একদিন এক মন্ত্রীর কাঁঠাল গাছ থেকে শখের দুইটা কাঁঠাল চুরি হয়ে যায়, আর সেই কাঁঠাল দুটো কে চুরি করেছে এই তথ্য বের করার জন্য শুরু হয় ইনভেস্টিগেশন। একদল পুলিশ দিনরাত এদিক ওদিক খোঁজাখুঁজি করেও কাঁঠালের কোনো হুদিশ পায় না। এমনকি বাচ্চা হারালে যেরকম পোস্টার লাগানো হয় তারা তেমনই পোস্টার লাগিয়ে কাঁঠালের খোঁজ শুরু করে। কিন্তু কি ছিল ওই কাঁঠালের মধ্যে, আর কেনই বা এই কাঁঠালের পেছনে এত আয়োজন, সেই সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে 2023 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটা মুভি যার নাম হলো কাঁঠাল। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুটা হয় ভিনু নামের এক ব্যক্তিকে দেখিয়ে। সেই শহরের নামকরা একটা মাস্তান, তবে বুদ্ধি কিছুটা হাঁটুর মধ্যে। গত কয়েকদিন ধরে রাধা নামক একটা মেয়ের সাথে তার সম্পর্ক চলছে, আর আগামীকালকে তারা প্রথম শহরের বাইরের একটা জায়গায় দেখা করবে। তাই ভিনু খুব সুন্দর সেজেগুজে মেয়েটার বলা লোকেশন অনুযায়ী বাজারে চলে আসে। আর এই মেয়েটা হলো সেই রাধা। কিন্তু এখানে রাধা তাকে গাধা বানিয়ে তার উপর হামলা করে, কারণ মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন পুলিশ ইন্সপেক্টর। আর মূলত ভিনুকে ধরার জন্যই সে এতদিন তার সাথে প্রেমের অভিনয় করেছে ফাঁদ পাতার জন্য। কিন্তু ওখান থেকে ভিনু কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে যায়। তাই রাধা আর তার টিমের ছদ্মবেশে আরও কিছু পুলিশ কনস্টেবল তাকে ধরার জন্য ছুটতে শুরু করে। আর এক সময় ভিনু একটা পানির ট্যাঙ্কের ভেতর ধরা পড়ে যায়। বলে রাখি, রাধা ছিল তার ছদ্মনাম, তার আসল নামটা হলো মহিমা। পরদিন শহরের এসপি সাহেব প্রেস কনফারেন্সের সামনে ভিনুর ধরা পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলছিল, যেখানে মহিমার ওপর তারা প্রত্যেকেই অনেক খুশি। এই ছেলেটাকে চিনে রাখেন, সে হলো সৌরভ। একদম শুরু থেকেই মহিমা আর সে একসাথে এই পেশায় কাজ করে আসছে। তাদের মধ্যে বেশ ভালোই একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তবে সৌরভ আসলে মহিমাকে সেই শুরু থেকেই মনে মনে পছন্দ করে এসেছে, যেটা সে এখনো বলতে পারেনি। কারণ মহিমা ধীরে ধীরে নিজের প্রমোশন করিয়ে ইন্সপেক্টর হয়ে গেলেও সৌরভ এখনো সেই কনস্টেবলই রয়ে গিয়েছে। তাই কখনো সে মহিমাকে প্রপোজ করতে পারেনি। পরদিন ডিএসপি সাহেবকে এই শহরের প্রখ্যাত এমএলএ সাহেব নিজের বাড়িতে ডাকে, আর ওখানে সে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে কথা বলে। সে বলে তার আঙ্কেল হম নাকি গায়েব হয়ে গিয়েছে, সে কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। এখন প্রথমত ডিএসপি সাহেব মনে করে যে হয়তোবা তার কোনো কাছের মানুষ হারিয়ে গিয়েছে, কিন্তু পরে সে জানতে পারে তার আঙ্কেল হম অন্য কেউ নয়, তার গাছের দুটো কাঁঠাল ছিল। সেই কাঁঠালের নাম রেখেছিল আঙ্কেল হম। এখন কি করার, এমএলএ সাহেব যেহেতু বলেছে এই কেসটাকে তার গুরুত্ব দিতেই হবে, সেটা কাঁঠাল হোক অথবা কাঁঠালের বিচি। যার কারণে ডিএসপি সাহেব পরবর্তীতে এই কেসটা মহিমাকে বুঝিয়ে দেয়। যেহেতু মহিমা রিসেন্টলি বেশ ভালো কাজ করছে, এজন্য কাঁঠাল খোঁজার দায়িত্বটাও তাকেই দেওয়া হয়। এখন মহিমা বুঝতে পারছে না যে দুটো কাঁঠালের জন্য এমএলএ সাহেব এত পাগল হলো কেন। তখনই সেখানে আসল ঘটনা চলে আসে। সে এমএলএ সাহেবকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে, আর তিনি তাকে জানায় মূলত আজ থেকে কিছুদিন আগে এমএলএ সাহেবের বাড়িতে এক বড় মাপের মন্ত্রী এসেছিল, যাকে এমএলএর বউ তার সেই গাছের কাঁঠালের একটা বিশেষ ধরনের আচার বানিয়ে দিয়েছে।